এখন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জনাবে করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিল, আজকে সুন্দর লেবাস, এত সুন্দর খানা আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। আমরা সেই নবীর উম্মত হইতে চাই কিনা ভাই? কে কে চান না একটু হাত উঠান। দেখেন সব বনাইছে তামসা, নবীর উম্মত থেকে খারিজ হইবে চাই, দেখছেন না? কয় আমি তো ওয়াজ শুনবার আই নাই, ওয়াজ শুনবার আইছি। মহতরম দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ একবারে লেট্রিন বুকিং করে ফেলাইছে, ওর মধ্যে খালি মশলা মশলা বাসনা। একজনে কয় হুজুর বিড়িতে খাবার না করেন, বিড়ি যখন মহিনে যখন একবার বহি, আমি না বাংলা ভাষাই কইলাম, পায়খানায় যখন বহি যত টাইট পায়খানা বিড়ি খাই ক্লিয়ার হয়। আচ্ছা মনে যায় যে ঘুষ টান্ডা দেয়, মালপত্র কিছু ঢুকে না, নাই কি ঢুকে, এটা নাম কম যাইব বেশি করেন না, আবার যারা বিড়ি খায় মারবো কিন্তু খেপা দিয়ে যাইব। কেউ কেউ ঠান্ডার দিনে বিড়ি খেলে মনে হয় শ্বশুর বাড়ির দুধের বিড়া খাইতেছে। কথার ভাগ করে একটা ভাগ মাদ্রাসার কোন ছেলের পিছনে যদি কেউ দেয়, মহা বিজ্ঞ একটা আলিম হবে। আমাদের ঘরে ঘরে বিজ্ঞ আলিমের দরকার আছে কিনা? আছে না নাই? কার কার না একটু হাত উঠাবে, একটু আগের দিকে আসা যাবে বাবা। খারাপ লাগতেছে কারো ভাই? কারো অসুবিধা হয়েছে? তাহলে একটু আগে আসবে, আমরা একটু হরকত করি। পিছনের বাবাদের একটু কষ্ট হয়েছে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা জিকির করেন, আর একটু আগে দিকে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাই দুইটা পাও ধরে একটু আগে দিকে আসেন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এই কলে মানুরের বাতি কবরে হবে সাথী, যদি না হয় ফুল হকে লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমরা যদি একটা ছেলেদেরকে যদি আলিম বানানোর যদি ইচ্ছা আছে, আমার মা জানেরা, একটা ছেলেকে যদি আলিম বানানোর যদি ইচ্ছা আছে, আমাদের পাশে মুফতি সাহেব বসা আছে। দারুল উলুম দেওবন্দ এমন একটি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, সারা বিশ্বের জমিনের ভিতরে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার হেড কমান্ডার হলো দারুল উলুম দেওবন্দ। আমার মুসলমান বাবাজি 1000, 2000, 50,000 তালবে ইলম সেখানে ইন্টারভিউ দিয়ে 2জন 3জন চান্স পায়। বন্ধুরা আমার, সেই দারুল উলুম দেওবন্দ পর আমাদের মুফতি সাহেব জীবনে অনেক দেখানা দিয়েছি, দারুল উলুম দেওবন্দে চান্স পাইনি, কিন্তু শাহী মুরাদাবাদ পড়েছি। বন্ধুরা আমার, কপালে ছিল না, হয় নাই। আমার মুসলমান বাবাজি ও আমার মা জানেরা, একটা সন্তানকে যদি পৃথিবীর ভিতরে বিজ্ঞ আলিম, বিজ্ঞ কোরআনের হাফিজ বানানোর যদি ইচ্ছা আছে, সর্বপ্রথম ওই মাজানের 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে, পর্দা ঠিক থাকতে হবে, মানুষের সাথে ব্যবহার ভালো হইতে হবে। একটা রাত যদি তাহাজ্জুদ মিস না করে, আমার মনে হয় ওই মার ঘরে নিশ্চয় বাসকান্দির আহমদ আলী হুজুর জন্ম হওয়াটা সম্ভব। বলেন ঠিক না বেটি? বন্ধু আমার, দারুল উলুম দেওবন্দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এত বেরেন ছিলেন। একটা কথা, একটা হাদিস যদি একবার যদি তিনি শুনতেন, একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত তার ব্রেনের মধ্যে সেটা মনে রাখতে পারতেন। কত বড় ব্রেন আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছিলেন।
একদিন দরজগায় বসে উস্তাদে হাদিস পড়ান শুরু করে দিয়েছে। বুখারী শরীফের হাদিস উস্তাদি পড়ায়, উনি রাবি সনদ যখন মুখস্থ যখন শোনান শুরু করে দিল, উস্তাদে অবাক হয়ে গেল, বলে এত সুন্দর ব্রেন কেমন করে হলো? বন্ধু আমার, এইবার আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদে বলতেছে, বাবা আনোয়ার, তোমার এত ব্রেন কোথা থেকে হলো? আমরা তো কেউ বুঝতে পারতেছি না। বাবা আনোয়ার বলতেছে, হুজুর আমিও তো জানি না। হুজুরের ফট করে তার মার কথা মনে পড়েছে, বলে আজকে তুমি মার কাছে গিয়ে তোমার মার কাছে কথাটা তুমি জিজ্ঞাসা করে নাও। দৌড়ে বাড়িতে গিয়েছে, মা মা আমার একটু ব্রেন কোথা থেকে হলো? আমি যদি একটা গান যদি একবার শুনি 40 বছর পর্যন্ত মনে থাকে। আমার এত ব্রেন কোথা থেকে হলো, কার উসিলায় হলো আমি বুঝতে পারি না। মা বলতেছে, বাবা আনোয়ার, তুমি যখন গর্ভের অবস্থায় ছিলা, একটা দিন আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, একটা দিন আমার কোরআন তেলাওয়াত মিস নাই। আর আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ রে আমার গর্ভের সন্তান এমন একটি সন্তান দিও যে সন্তানটা নাকি সারা বিশ্বের মুসলমানের তাজ হয়ে যদি টিকে থাকতে পারে, তাকে এত প্রেরণ দিও হাদিসগুলো যাতে সে মুখস্থ রাখতে পারে। ও বাবা, যখন তুমি জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছো, 3 বছর তোমাকে আমি দুগ্ধ পান করেছি, বিনা কারণে, বিনা অজুহাতে, বিনা অজুতে কোন সময়ের জন্য 1 ফোঁটা দুগ্ধ তোমার মুখের মধ্যে আমি দেই নাই। নাপাক শরীরে তোমাকে আমি হাত দেয়া ধরি নাই। সেই জন্ম মনে হয় আল্লাহ তোমার ব্রেনটাকে সাফা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে বিশ্বের মুমিন মহিলা, কুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে বিশ্বের মুমিন মহিলারা, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বিশ্বের মুমিন মহিলাদেরকে বলে দাও, বলে দাও, এই মহিলারা তোমরা যখন রাস্তায় বের হবে, তোমাদের নজরগুলো নিচের দিকে রাখো, এই দিকে ওই দিকে মানুষের দিকে তোমরা তাকাইয়া দেখিও না। এই ব্যবস্থা নেওয়ার জন্য বানাত মাদ্রাসার প্রয়োজন আছে কিনা? এই বাবা, আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হাত উঠান একটু, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা কুল লিল মুমিনাতি, হে রাসূল তুমি সারা বিশ্বের মহিলাদেরকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, হে মুমিন মহিলারা, কুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, যখন তোমরা রাস্তায় বের হবে, তোমাদের মাথাগুলো, তোমাদের নজরগুলো নিচের দিকে রাখো, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমাদের গুপ্ত স্থানগুলোকে তোমরা হেফাজতে রাখো। আমার মুসলমান বাবাজি, ডিজিটাল জামানা, বাবা বেটিদেরকে বাজারে নিয়ে যায়, জিজ্ঞাসা করে, মা তোমার জন্য ঈদের বাজারে কি কিনা লাগবে? কয় কাটা লাগা, আরেকজনে কয় কাটা লাগা, কেউ কয় লুঙ্গি ডান্স, কেউ কয় এমন পায়জামা দেখায় রে ভাই, এখন তো একটা মডেল আসছে পায়জামার মডেল নিচে মোটা উপরে সিফা, আছে না নাই বাজান? মনে হয় টোলের মতন ওষার, ওই পায়জামার মধ্যে 4.5 মণ ধান আর পট কোনো নাই। এটা ভাই একটা স্টাইলের একটা জাত হইল নি? এই ভাই স্টাইলের একটা জাত হইল নি? আমার মুসলমান বাবাজি, ওই মেয়েটাকে বানাত মাদ্রাসায় যখন দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওই 10 মণ দানওয়ালা পায়জামা পরবে না, 20 মণ দানওয়ালা পায়জামা পরবে না, পাতলা কাপড় পরতে তিনি লজ্জা করবে, কোনোদিনও পরবে না। এমন পাতলা কাপড় আমাদের মা বোনেরা পরিধান করে, যে কাপড়ের ভিতরে মশুরির থেকেও পাতলা, মশা ঢুকতে ভয় করবে না। বন্ধুরা আমার, আজকে আপনি বাজারে যদি মালভোগ কলা নিয়ে যান, ওই কলাটা যদি সুলাইয়া নিয়ে যান, কেউ খাইব নি রে বাবা? পিটনা ছাড়া বুদ্ধি আসেনি। কলা ছিঁড়ে নিলে মানুষে কিনবে রে বাবা? কিনবে নি। বন্ধুরা আমার, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বিশ্বের মহিলা, যত তোমরা
পর্দা করবে মুসলমানের ইজ্জত বেড়ে যাবে, পৃথিবীর ভিতরে কোনো শয়তানে মুসলমানের প্রতি হামলা করতে পারবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে আমাদের হাতিয়ার হয়েছেন আমাদের মা জানেরা, তারা যত পর্দা করবে আমাদের সন্তান অত ভালো হবে। বলেন ঠিক না বেটি? আরে মুসলমান, আমার মা আমার কাশ্মীরের মার মতন যদি হয়, নিশ্চয় এই শেরপানগুড়িতে একজন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির দরকার আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, বাসকান্দির আহমদ আলী হুজুর, ওনার মা বাবার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। বন্ধুরা আমার, এমন একটি হুজুর ছিলেন, গুয়াহাটি হিন্দুবাড়ি মসজিদের মধ্যে প্রত্যেক রমজান মাসে উনি খানকা করতেন। হঠাৎ করে গুয়াহাটির মানুষগুলা কয়, হুজুর আমাদেরকে আপনি একটু খতম তারাবি শোনান, আমরা তো কোনোদিন তারাবি খতম তারাবি পড়ি নাই। হুজুর তো আলিম মানুষ, হাফিজ নয়। দেখেন আল্লাহর ইচ্ছা, হুজুর কি করলেন, একদিন করে একটি করে কোরআনের সেফরা নাজারা পড়েছেন, রাত্রে করে তারাবি শুনিয়ে দিয়েছেন মুখস্থ। এইভাবে 30 দিনে 30টা পারা দিয়ে গুয়াহাটির মানুষদেরকে হুজুর তারাবি পড়াইলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, ওই হুজুরের কাছে গোয়ালপাড়া মজিদ মাস্টার ইতিহাসের একটি কিতাবের মধ্যে পড়েছিলাম, মজিদ মাস্টার একদিন আপেলের একটি কার্টন নিয়ে হুজুরের পাশে যায়। হুজুর, জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু আমাকে একটু মুরিদ পড়াইয়া দেন, আমি একটু ভালো হইতে চাই। হুজুর ওনার দিকে তাকাইয়া দেখে না, আবার হুজুরকে ডাক দেয়, তাও হুজুরে দেখে না। 3 নম্বরের কানে হুজুর দেখলেন, আর বলল, বাবা আব্দুল মুজিব, তোমার মার বাবাকে তুমি 12 বছর ধরে তুমি তাদের সাথে দেখা করো না, তাদের কাছে যাও না, তাদেরকে টাকা পয়সা দিয়ে সহায় করো না। এই আপেল খাওয়ার উপযুক্ত আমি বাসকান্দির গুনাহগার নয়, তোমার মা বাবাকে প্রথম খাওয়াও, তারপরে সে আমার জন্য উপযুক্ত। বন্ধুরা আমার, আর আজকালকার অনেক পীর আছে যারা মা বাবাকে বাদ দেওয়ার জন্য নিষেধ করে দেয়। বন্ধুরা আমার, এই বিশ্বের মুসলমান বাবাজি, ওই আব্দুল মজিদ মাস্টার গোয়ালপাড়া, ইয়া আল্লাহ, আমার ভাইজানেরা, বিরাট মহৎ পাহাড় আছে, সেই পাহাড়ের কিনার দিয়ে রাত্রের 12টায় আপেলের কার্টনটা মাথায় লইয়া লাহেরাই ধীরে ধীরে গাইতে যায়, আর মনে মনে চিন্তা করি, বাসকান্দি হুজুরকে তো আমি বলি নাই যে আমার মা বাবাকে আমি বাদ দিই না, কেমনে করে হুজুর আমাকে এই কথা বললো। উনি আচরিত হয়ে গেল। বন্ধুরা আমার, রাত 4 সকালবেলা ওনার ফজরের আযানের আগে বাড়ি যাওয়ার পরে ডাকতেছে, মা মা, তখনই মা, আপনি যদি 24 বছর পরেও যদি বাড়িতে আসে, যদি একবার যদি মহব্বতের সহিত যদি মাকে ডাক দেন, ওই মা নিশ্চয় আপনাকে চিনতে পারবে, আর দিনের কেউ না চিনলে মা চিনবে। মা ডাক শুনে বলতেছে, মনে হয় আমার বাবা মজিদ, আব্দুল মজিদ আসে। ওনার বাবা বলতেছে, না না, আব্দুল মজিদ তো আজকে 12 বছর ধরে তার কোনো খোঁজ খবর নাই, উনি কেন আসবে? মা বলতেছে, স্বামী গো, আমার অন্তরে বলতেছে আমার সন্তানের শিখ। ওনার বাবা বিশ্বাস করে না। ঘরের দরজাটা যখন খুলে দিল, 2টা পায়ের মধ্যে পড়ে জর্জর করে কান্দি, বলে, মা গো, জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক অপরাধ করেছি, মা তুমি যদি আজকে আমাকে মাফ না করো, আমাকে যদি পারমিশন না দাও, বাসকান্দির হুজুর আমাকে মুরিদ পড়াবে না। বন্ধুরা আমার, মাকে শান্ত দিয়ে তারপরে গিয়ে বাসকান্দি হুজুরের কাছে মুরিদ পড়ে। এই বিশ্বের মুসলমান, একটা কথা মনে করো, মেয়েদেরকে বানাত যদি পড়াও, ওই করে বিজ্ঞ আলিম হবে, কোরআনের হাফিজ হবে, ওই ব্যক্তি কোনোদিন মা বাবাকে আলাদা করবে না। করবেনি রে বাজান, করবেনি।